নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। চাকরি বিরোধী মমতা, ফের নিশানা শুভেন্দুর। বছরের শেষেও মেগা সভা মুখ্যমন্ত্রীর। এসআইআর শুনানিতে ভুয়ো নথি জমা দিলে জেল, সতর্কবার্তা কমিশনের। একাধিক দাবিতে আশা কর্মীদের ধর্মঘট কালনায়। শায়েস্তানগর বাজার এলাকায় উদ্বোধন হলো চাইল্ড স্টার একাডেমি। বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে হিংসার ঘটনায় প্রতিবাদ। সন্তোষ মিত্র স্কয়ারে পাখির মেলা। আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন অভিনেত্রী পার্নো মিত্র। ব্যাটিং বিপর্যয়, লজ্জার হার বাংলার। আবহাওয়ার পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। চাকরি বিরোধী মমতা, ফের নিশানা শুভেন্দুর। চাকরি বিরোধী মমতা, ফের নিশানা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চাকরি বিরোধী বলে ঘোষণা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে তার আহ্বান, বিজেপি, সিপিএম বা কংগ্রেস যেমনই দলেরই সমর্থন করুন না কেন, আগামী বিধানসভা নির্বাচন হোক নো ভোট টু মমতার ডাক সামনে রেখে কলকাতা হাইকোর্টের শর্ত মেনে ওয়েস্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্স ফাইটার্স অ্যাসোসিয়েশনের ডাকে 22 ডিসেম্বর থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত হাওড়ার মন্দিরতলা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান কর্মসূচি ছিল বিপর্যয় মোকাবিলার প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীদের। মাসে 30 দিন কাজ, 60 বছর পর্যন্ত চাকরির নিরাপত্তা সহ বিভিন্ন দাবিতে এই অবস্থান হয়েছে। সেখানে এদিন যোগ দিয়ে বিরোধী নেতা বলেছেন, এনডিআরএফ না আসা পর্যন্ত কলকাতার বৃষ্টিতে বা উত্তরবঙ্গের বিপর্যয় উদ্ধার কাজ শুরু হয় না। অথচ আমাদের রাজ্যের এই কর্মীদের কাজের সুযোগ না দিয়ে বুড়ো আঙ্গুল দেখাচ্ছে সরকার। কর্মসূচিতেও ছিলেন বিজেপির আইনজীবী নেতা কৌস্তব বাগচি। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বছরের শেষেও মেগা সভা মুখ্যমন্ত্রীর। বছরের শেষেও মেগা সভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বছরের শেষ পর্বে 30 ডিসেম্বর বাঁকুড়ার বড়জোড়ায় বড়সড় রাজনৈতিক কর্মসূচি করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তার আগে 29 ডিসেম্বর রাজারহাট নিউ টাউনে দুর্গা অঙ্গনে শিলান্যাস করবেন তৃণমূল সুপ্রিমো। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। এসআইআর শুনানিতে ভুয়ো নথি জমা দিলে জেল। এসআইআর শুনানিতে ভুয়ো নথি জমা দিলে জেল, সতর্কবার্তা কমিশনের। এসআইআর শুনানিতে ভুয়ো নথি জমা দিলে ন্যূনতম 1 বছরের জেল হতে পারে ভোটারের। শনিবার থেকে রাজ্য জুড়ে এসআইআর শুনানি শুরু। শুনানিতে ভোটারদের সই, ছবি আপলোড। ছবি ও সই দেখে ভোটারকে চিহ্নিত করা হবে। শুনানিতে ডাক পাওয়া ভোটারদের সতর্কবার্তা কমিশনের। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। একাধিক দাবিতে আশা কর্মীদের ধর্মঘট কালনায়। আশা কর্মীদের রাজ্য সরকার ঘোষিত মিনিমাম পারিশ্রমিক ন্যূনতম 15,000 টাকা ইনসেন্টিভ সহ 1 বছর পর্যন্ত সমস্ত বকেয়া প্রদান ও কর্মরত অবস্থায় মৃত আশা কর্মীর পরিবারকে 5 লক্ষ টাকা প্রদান সহ বিভিন্ন দাবিতে 23 তারিখ থেকে 25 ডিসেম্বর অনির্দিষ্টকালের জন্য লাগাতার কর্মবিরতি পালন করেছেন। সেই কর্মসূচির অংশ হিসেবে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন AIUTUC উদ্যোগে কালনা কাটোয়া STKK রোডের উপর কালনা হসপিটালের সামনে প্রায় 20 মিনিট পথ অবরোধ সামিল হন তারা। এই কর্মসূচির পর কালনা হসপিটাল থেকে একটি মিছিল করে এরপর SDO অফিস পর্যন্ত একটি মিছিল করে তারা। পথ অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরবর্তী সময় পুলিশের অনুরোধে পথ অবরোধ তুলে নেয় তারা। আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে সারা রাজ্য জুড়েই আমরা সমস্ত প্রোটোকল মেনে সমস্ত দপ্তরে জানিয়ে গতকাল থেকে লাগাতার কর্মবিরতি ঘোষণা করেছি। কতদিন পর্যন্ত? লাগাতার অনির্দিষ্টকালীন কর্মবিরতি আমরা ডাক দিয়েছি। আমাদের মূল দাবি হচ্ছে রাজ্য সরকারের ঘোষিত
যে মিনিমাম ওয়েজ, সেই মিনিমাম ওয়েজ 15,000 টাকা আশাকর্মীদের জন্য বরাদ্দ করতে হবে, দিতে হবে। বছরে 3% ইনক্রিমেন্ট করতে হবে। সমস্ত সরকারি ছুটি আশাকর্মীদের জন্যও দিতে হবে। কর্মরত অবস্থায় যে সমস্ত কর্মীরা মারা যাচ্ছে তার পরিবারকে 5 লক্ষ টাকা যে অবসরকালীন ভাতা সেটা দিতে হবে। তার পরিবারের একজনকে কাজ দিতে হবে। অভিজ্ঞতার নিরিখে আশাকর্মীদের পদোন্নতির ব্যবস্থা করতে হবে। আর ভাগে ভাগে যে ইনসেনটিভ দেওয়া হয়, এই ইনসেনটিভ ভাগে ভাগে দেওয়া বন্ধ করতে হবে এবং 1 বছরে যত বকেয়া সমস্ত বকেয়া মিটিয়ে দিতে হবে। এবং এটা যদি না দেয় আমাদের অনির্দিষ্টকালীন এই কর্মবিরতি চলবে। আজকে গোটা পশ্চিমবাংলা 354টি ব্লকে এই কর্মসূচি হচ্ছে, সমস্ত ব্লকেই হচ্ছে, পাহাড় হচ্ছে, কালিম্পং হচ্ছে, সাগর হচ্ছে, গোটা পশ্চিমবাংলার সব জায়গাতেই। আজকে এখানে পথ অবরোধ করলেন? পথ অবরোধ করলাম আমাদের সিম্বলিক এই দাবি জনগণের কাছে এবং সাধারণ মানুষের কাছে এবং স্বাস্থ্য দপ্তরের কাছেও আমাদের এই আওয়াজ। কালনা 1-2 ব্লকের পক্ষ থেকে এখানে অবরোধ এবং তারপরে মিছিল হবে। এর মধ্য দিয়ে আমরা এই বার্তা সরকারের কাছে পৌঁছে দিতে চাই। পূর্ব বর্ধমান থেকে সুজয় ভট্টাচার্যের রিপোর্ট, গ্লোব নিউজ। শায়েস্তানগর বাজার এলাকায় উদ্বোধন হলো চাইল্ড স্টার একাডেমি। সীমান্ত ঘেঁষা গ্রামগুলির শিক্ষাচিত্র বদলাতে এক নতুন আশার আলো জ্বালালো বসিরহাটের বাদুরিয়া ব্লকের শায়েস্তানগরে। শায়েস্তানগর বাজার এলাকায় সদ্য উদ্বোধন হলো চাইল্ড স্টার একাডেমি, যা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী পিছিয়ে পড়া সমাজের শিশুদের জন্য এক গুরুত্বপূর্ণ শিক্ষাঙ্গন হিসাবে আত্মপ্রকাশ করল। সামাজিক প্রতিবন্ধকতার কারণে তাদের সন্তানদের আধুনিক ও মানসম্মত শিক্ষার সুযোগ দিতে পারেন না। বিশেষ করে ইংরেজি মাধ্যমে শিক্ষার অভাব দীর্ঘদিন ধরে প্রকট ছিল। সেই শূন্যস্থান পূরণ করতে এই উদ্যোগ। অল্প বয়স থেকেই যাতে শিশুরা ইংরেজি ভাষা ও আধুনিক পাঠ্যক্রমের সঙ্গে পরিচিত হতে পারে, সেই লক্ষ্যে একাডেমির পথ চলা শুরু। চাইল্ড স্টার একাডেমিতে স্বল্প মূল্যে সব শ্রেণীর ছাত্রছাত্রীদের ভর্তির সুযোগ রাখা হয়েছে, যা এই এলাকায় একেবারে নতুন উদ্যোগ। অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের তত্ত্বাবধানে পড়াশোনার পাশাপাশি শিশুদের ভিত মজবুত করার দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, শুধুমাত্র পাঠ্য বই নয়, শিশুদের আত্মবিশ্বাস, ভাষা জ্ঞান ও ভবিষ্যতের প্রস্তুতিও গড়ে তোলাই তাদের মূল উদ্দেশ্য। বিদ্যালয়ের সভাপতি সুখদেব মণ্ডল জানান, দীর্ঘদিন ধরে গৃহশিক্ষক হিসাবে পড়াতে গিয়ে তারা উপলব্ধি করেছিলেন যে অনেক মেধাবী ছাত্রছাত্রীর সঠিক দিক নির্দেশনা ও পরিবেশের অভাবে পিছিয়ে পড়েছে। সেই অভিজ্ঞতা থেকে প্রান্তিক এলাকার শিশুদের জন্য একটি স্থায়ী শিক্ষা কেন্দ্র গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়। তার কথায়, শিশুদের ছোটবেলাতেই যদি ভিত শক্ত করা যায় তাহলে ভবিষ্যতে তারা অনেক দূর এগোতে পারবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট সমাজসেবী ও স্থানীয় গুণীজন। তাদের মধ্যে ছিলেন শায়েস্তানগর 2 নং গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রকাশ সর্দার, শায়েস্তানগর 1 নং গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি হাকিম শেখ এবং সমাজসেবী আমিরুল ইসলাম দফাদার ও সহসভাপতি রাজু মোল্লা সহ আরও অনেকেই। অনুষ্ঠানে উপস্থিত নবাগত ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের চোখে মুখে ছিল স্পষ্ট আশার ঝিলিক। অনেক অভিভাবকই জানান, এই ধরনের শিক্ষাঙ্গন তাদের সন্তানদের ভবিষ্যৎ বদলে দিতে পারে। চাইল্ড স্টার একাডেমির উদ্বোধনের মাধ্যমে শায়েস্তানগর ও আশেপাশের সীমান্ত গ্রামগুলিতে শিক্ষার নতুন অধ্যায় শুরু হলো বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা। পিছিয়ে পড়া সমাজের শিশুদের স্বপ্ন পূরণের পথে এই উদ্যোগ যে একটি মাইলফলক হয়ে উঠতে পারে তা বলাই বাহুল্য। দক্ষিণ 24 পরগনা থেকে সৌমাভ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে হিংসার ঘটনায় প্রতিবাদ। বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে হিংসার ঘটনার প্রতিবাদে কলকাতা, বাঁকুড়া, পুরী বিক্ষোভের মিছিল। প্রতিবাদী শিয়ালদহে সনাতনীদের বিক্ষোভ। বাংলাদেশের ডেপুটি হাই কমিশন অফিস পর্যন্ত মিছিল সনাতনীদের। বাঁকুড়াতেও বিক্ষোভ কর্মসূচি। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। সন্তোষ মিত্র স্কয়ারে পাখির মেলা। সন্তোষ মিত্র স্কয়ারে পাখির মেলা। শীতের সন্ধ্যায় মাঠ জুড়ে ম্যাকাও ও কাকাতুয়ার মেলা, রং বেরঙের কিচির মিচির মুখরিত সন্তোষ মিত্র স্কয়ার। কংক্রিট সহ সরগরম পাখিদের ডাকে অল বেঙ্গল বার্ডস লাভার অর্গানাইজেশনের উদ্যোগে শুরু হলো পাখির মেলা। প্রজাতির 350 থেকে 400 পাখি রয়েছে। এই মেলায় 26 বছরে পা দিল। শনিবার পর্যন্ত এই মেলা চলবে।
ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন অভিনেত্রী পার্নো মিত্র। আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন অভিনেত্রী পার্নো মিত্র। 2019-এর রাজনীতিতে আসেন পার্নো। যোগ দিয়েছিলেন ভারতীয় জনতা পার্টিতে। গত বিধানসভা নির্বাচনে বরাহনগর কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী তাপস রায়ের বিপরীতে বিজেপির হয়ে ভোটেও দাঁড়িয়েছিলেন। সেই নির্বাচনে হেরে যান। তারপর সক্রিয় রাজনীতি থেকে দূরেই ছিলেন পার্নো। সামনে 2026-এর বিধানসভা নির্বাচন। তার আগে অভিনেত্রী দলবদলের আর্জি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। দলবদলের পরে অভিনেত্রী বলেন, আগের রাজনৈতিক সিদ্ধান্ত ভুল ছিল। মানুষের জন্য কাজ করার আশা নিয়ে রাজনীতিতে এসেছিলেন তিনি। এবার সেই সুযোগ পাবেন আশা পার্নো মিত্রের। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। ব্যাটিং বিপর্যয়ে লজ্জার হার বাংলার। ব্যাটিং বিপর্যয়ে লজ্জার হার বাংলার। ব্যাটিং বিপর্যয়ে লজ্জার হার বাংলার। ক্ষুব্ধ লক্ষ্মীরতন। 383 রান তাড়া করে জিতেছিল বাংলা। কোচ লক্ষ্মীরতন প্রথম ম্যাচে বিজয় হাজারে ট্রফিতে গতবারের রানার্স বিদর্ভের বিরুদ্ধে শনিবার 4 উইকেটে হেরে গেলেন অভিমন্যু ঈশ্বরানরা। এই ফল বুঝিয়ে দিল বাংলা দলের ধারাবাহিকতার অভাব প্রকট। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। ডিসেম্বরের শেষ পর্বে শীতের ঝোড়ো ব্যাটিং শুরু। চলতি মরশুমে প্রথমবার কলকাতায় 13 ডিগ্রির নিচে নামল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 12.9 ডিগ্রি সেলসিয়াস। কলকাতার পাশাপাশি উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও শীতের আমেজ। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াস। চলতি সপ্তাহে জাঁকিয়ে শীতের আমেজ বজায় থাকবে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়া গ্লোব নিউজ এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করুন 180089197444। এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globtvindia.com। গ্লোব নিউজ এই পর্যন্ত। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।